পৃথিবীর ভিতরে সবচেয়ে থেকে বড় টাওয়ার হচ্ছে এটা, যা সৌদি আরব বানাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আমি রাফি এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি আমার গাড়ি লোড করেছিলাম রিয়াদ থেকে জেদ্দার জন্য। তো আলহামদুলিল্লাহ লোড টোড করার পর বাইরে যখন আসি তখনই দেখি যে আমার গাড়ির এসি কাজ করা বন্ধ করে দিচ্ছে। হলো বাইরে প্রচুর গরম, তারপর এসি খারাপ, বুঝতেই পারতেছ অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ 100 কিলোমিটার গাড়ি চালানোর পর আলহামদুলিল্লাহ আমার এসি আবার কুলিং করা শুরু হয়ে গেছে। পর রিয়াদ থেকে বেরিয়ে আমি চলে এসে মক্কা জেদ্দা রোডে গাইছি। এখানে দেখো কত জাম, এই যদি ওভারটেক করি তো 3000 রিয়াল জরিমানা। 3000 রিয়ালের ফাইনের ভয়ে আমিও ট্রাকের পিছিয়ে পিছিয়ে চলে যাই গাইস। তো কিছুক্ষণ পর দেখতে পারি যে একটা পুলিশ একটা গাড়িকে দাঁড়া করে ফাইন দিতেছে গাইস। আরো একটু সামনে যাওয়ার পর দেখে যে পুলিশ আরেকটা ধরছে গাইস। এই দেশের নিয়ম কানুন না মানলে আপনার ফাইন খেতে খেতে শেষ হয়ে যাবেন গাইস। অবশ্যই নিয়ম কানুন মেনে চলতে হবে। তো পুরো দিন গিয়ে রাত হয়ে গেল, কিন্তু আমার জার্নি এখনো চলেনি। সকালে আমি পৌঁছে যাই তায়েফে প্রায় 11টার কাছাকাছি। আর এখানেও দেখো যে ট্রাকের কত সিরিয়াল লেগে রয়েছে, ওভারটেক করলে 3000 রিয়াল ফাইন। তারপর আমি পৌঁছে যাই জেদ্দা এবং কাস্টমার এখান থেকে মাল নামাচ্ছে। আর এখানে গাইস খুবই গরম। ফাইনালি গাইস আমি এখানে কিছু মালটাল নামানোর পর এখান থেকে চলে যাই স্টেশনে কাজ ধরার জন্য। একটু সামনে যাওয়ার পর দেখি যে আমি জেদ্দা টাওয়ার গাইস। এটা কি জানো, এটা ব্রুজ খলিফা থেকে বড় টাওয়ার, যা বানাচ্ছে সৌদি আরব। পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে থেকে বড় টাওয়ার হতে চলেছে এইটা গাইস। কে কে জানতে এই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস, আর ফলো করো যারা টিকটক থেকে দেখছো। ধন্যবাদ।